এখানে আগত সকল গণমাধ্যম কর্মী এবং উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য। আজকের এই সংবাদ সম্মেলনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই কিছুটা হলেও অবগত আছেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এসেছি আমাদের পরিবারের পক্ষ থেকে প্রকৃত সত্যটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আমি রেহনুমা হোসেন, বীরগঞ্জ থানা নিবাসী মরহুম আমজাদ হোসেনের তৃতীয় কন্যা। আপনারা অবগত আছেন যে গত 30/1/2021 তারিখে আমাদের একমাত্র ভাই মোহাম্মদ ইমরান তানিম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। আমাদের বাবা তার একমাত্র ছেলের মৃত্যু শোক সহ্য করতে না পেরে তার মাত্র কয়েক ঘন্টা পরে একই দিনে ইন্তেকাল করেন। এর আগে আমাদের মা শাহিনা খানম 2015 সালের 12 জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমাদের মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই একই দিনে পরিবারের 2 জন মানুষকে হারিয়ে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ি এবং আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। আমাদের বাবা এবং ভাইয়ের মৃত্যুর 2 দিন পরে গত 2/1/2022 তারিখে আমার বাবার আপন ভাই আমাদের মেঝো চাচা মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের সকল জমি জমা ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে হস্তান্তর করবার প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসেন। তার সেই প্রস্তাবে রাজি না হওয়াতে তিনি বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি শুরু করেন। উনি বিভিন্ন সময় ওনার রাজনৈতিক ক্ষমতা এবং পদাধিকার অপব্যবহার করে আমাদের নিয়োগকৃত ম্যানেজার, চুক্তিবদ্ধ বর্গা চাষী এবং দোকানের ভাড়াটিয়াদের হুমকি দিতে থাকেন। এছাড়া গত 3/2/2022 তারিখে রাত 10টার দিকে উনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় তার সাথে কয়েকজন লোকসহ উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িতে করে বীরগঞ্জ কলেজ পাড়ায় অবস্থিত আমাদের দোতলা বাড়ি ওয়ার্ড নাম্বার 1 হোল্ডিং নাম্বার 196 দখল করার উদ্দেশ্যে আসেন। উনি জোরপূর্বক আমাদের বাসার কলাপসিবল গেট শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেন। তার এই তাণ্ডবে আমাদের ভাড়াটিয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের ফোন করেন। আমরা সেই সময় ঢাকায় অবস্থান করছিলাম। এই শোরগোলে পাড়া প্রতিবেশীরা জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে আমরা এক পর্যায়ে পুলিশের সহযোগিতা চাই। বীরগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত রায় পেট্রোল পুলিশের একটি ভ্যান পাঠিয়ে আমাদের বাসায় উনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় থাকার কারণে পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন এবং শেষ পর্যন্ত ঘণ্টাখানেক পরে পুলিশের সহায়তায় তাকে ফিরে যেতে বাধ্য করা হয়। এরপর থেকে কে বা কারা প্রায়ই আমাদের বাসায় ঢিল ছোড়ে, জানালার গ্লাস ভেঙে দেয়। এই ঘটনার পরে আমাদের ম্যানেজার ভীত সন্ত্রস্ত হয়ে প্রাণের ভয়ে চাকরি ছেড়ে চলে যায়। এরপর গত 14/2/2022 তারিখে আমরা আমাদের বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের চারিদিকে সুরক্ষার জন্য সীমানা প্রাচীর দিতে আসলে উনি আপত্তি প্রদান করেন এবং উনার পদাধিকার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে উনার নির্বাচনী এলাকা শীতলাই থেকে 20-25 জন সশস্ত্র লোককে নিয়ে আসেন।